ভাইয়ের আমার, আল্লাহর নবী, রহমতের নবী, মুতার যুদ্ধে মায়ার নবী তিনি ঘোষণা করেছেন, আল্লাহর নবী বলেন দুশমন 2 লক্ষ, মুজাহিদ বাহিনী মাত্র 3000। আল্লাহু আকবার, জোরে কোন। দুশমন হলো 2 লক্ষ, মুজাহিদ বাহিনী মাত্র কয় হাজার? আরো জোরে, কয় হাজার? মায়ার নবী, দয়ার নবী বলেন, সাহাবীরা শোনো, আজকের যুদ্ধ হবে ইসলামের ইতিহাসের ওই ঐতিহাসিক যুদ্ধ। এই যুদ্ধে আমি নবী 3 জন সেনাপতি নিযুক্ত করলাম। নবী বলেন 1 নম্বর সেনাপতি হবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। আল্লাহর নবী বলেন আমার যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর ইবনে আবি তালিব। নবী বলেন জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন। চতুর্থ নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করেন নাই, 3 জন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। 1 নম্বরে নবী বলেছেন যায়েদ ইবনে হারেসা, আমার নবীর পালক পুত্র, নবীর একমাত্র পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। নবী বলেন যায়েদ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে জাফর। এতেই বোঝা গেল মদিনার মসজিদের পাশেই একটা কান্নার রুল পড়ে গেল। সমস্ত সাহাবায়ে কেরাম বুঝে ফেললেন এই যুদ্ধে নবীর সন্তান, নবীর সন্তান যায়েদ তিনি শহীদ হয়ে যাবেন, কারণ নবী যায়েদের নামের সাথে শহীদ শব্দ লাগায়া দিছে। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব। নবী বলেন আমার জাফর যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবায়ে কেরাম বুঝে গেছেন জাফর শহীদ হয়ে যাবেন, এমনকি জাফর নিজেও বুঝে গেছেন তিনি শহীদ হবেন, যায়েদ নিজেও বুঝছেন তিনি শহীদ হবেন। 3 নম্বর সেনাপতি নবী বলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় সেনাপতি হবে চতুর্থ একজন, তাহলে আব্দুল্লাহও শহীদ হয়ে যাবেন। আব্দুল্লাহর নামের সাথেও শহীদ শব্দ লাগানো হয়েছে। 3 জন সাহাবী তারা নিশ্চিতভাবে বুঝে গেলেন এই যুদ্ধই তাদের জীবনের শেষ যুদ্ধ, এই যুদ্ধ থেকে তারা ফিরবেন না, এই যুদ্ধ তাদের জীবনের শেষ যুদ্ধ। এরপরও বিন্দু পরিমাণ পিছু হটতে রাজি না। এই কথা নবীকে বলেন না, নবীকে আমার একটু সমস্যা আছে, ওগো নবী আমি অসুস্থ, আমার ঘরে কিছু কাম আছে, একজনও এই কথা বলেন না। মায়ের নবী বলেছেন যুদ্ধে যাওয়া লাগবে, নিশ্চিত শহীদ জানার পরেও তারা রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী বলে যাও বিদায় নিয়ে আসো। নবী বলেন জাফর যাও বিদায় নিয়ে আসো। নবী বলেন আব্দুল্লাহ যাও তুমি বিদায় নিয়ে আসো। পরিবারের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য 3 জন যার যার পরিবারে গেলেন। যায়েদ ইবনে হারেসা তিনি কোথায় যাবেন? মদিনায় তার কেউ নাই, মদিনায় শুধু আমার নবী মায়ার নবী, যাকে তিনি আব্বা বলে ডাকেন। আমার নবী ও যায়েদকে কলিজার টুকরা সন্তান করে ডাকেন। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী বলেন যায়েদ বিদায় নাও। যায়েদ বলে নবী গো কার কাছ থেকে বিদায় নেব? আল্লাহর নবী কয় 10 বছরের তোমার একটা সন্তান উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। উসামা আমার নবীর নাতি, উসামাকে আল্লাহর নবী মায়া করে আদর করেন। উসামার কাছেই যায়েদ গেলেন বিদায় নেওয়ার জন্য। যাইয়া নিজের বাচ্চাটারে কুলে তুলে নেন, কপালে চুমু খান, গালে চুমু খান। আর যায়েদ কান্দে আর কয় বাবা আব্বু জিহাদে যাইতেছি, হয়তো এই জিহাদের ময়দান থেকে আব্বু আর জীবিত ফিরবো না। এই চুমাটাই, এই আদরটাই আমার জীবনের শেষ আদর। কোনোদিন যদি বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়ার রাস্তার কোনো এক কিনারায় বাবার কবর খুঁজে নিও। আল্লাহ নবীর কাছ থেকে যায়েদ বিদায় নেন। প্রথম সেনাপতি নবী বানাইছেন সন্তানকে। ভাইয়েরা, নেতার নেতৃত্বের গুণ শিখে যাও। নেতা কাকে বলে? নেতা তো পৃথিবীর, তুমি যদি সফল নেতা হতে চাও, পৃথিবীর শ্রেষ্ঠ সফল নেতা ছিলেন আমার নবী। নবীর কাছ থেকে আদর্শ শিখো। জিহাদের ময়দানে নবী নিজের সন্তানকে প্রথম সেনাপতি বানায় পাঠাইছেন। এই যুদ্ধে, যেই যুদ্ধে সন্তান আর ফিরে আসবে না, এটা নবী আল্লাহর কাছ থেকে জানছেন। জানার পরে প্রথম সেনাপতি বানাইছেন নিজের সন্তানকে। আর আমরা নেতাগিরি করি, আরেকজনের পুলারে রাস্তায় নামাইয়া নিজের পুলারে আমেরিকা পড়াই, ঠিক কিনা? নিজের পুলা লন্ডন কানাডায় পড়ে, আর গরিবের পুলার হাতে অস্ত্র দিয়ে রাস্তায় পাঠায়। এই হলো নেতা। আর আমার নবীর নেতৃত্ব বুঝেন। নবী জানেন আল্লাহর কাছ থেকে এই যুদ্ধে কেউ ফিরবে না সেনাপতি, সেই জায়গায় নবী তার সন্তানকে সর্বপ্রথম সেনাপতি বানাইছে।
আদর্শ শিখে যাও। আল্লাহর নবী বলেন, যায় তুমি বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালিব তিনিও বিদায় নিতে চলে গেলেন বাড়িতে, নিজের বাড়িতে বিদায় নিতে গেলেন। যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করে। ছোট্ট দুইটা বালক যাদের 4 বছরের একটা ছেলে, 6 বছরের একটা ছেলে, এই দুটোটা ছেলে মায়ের পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে। মা যদি কোরআন তেলাওয়াত করে সন্তান হাফেজ কোরআন হয়, মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান কোরআনের হাফেজ হয়, মা যদি পর্দা করে সন্তান পর্দা শিখে, মা যদি নামাজ পড়ে সন্তান নামাজি হয়। মার আমলটাই সন্তান বেশি আসর করে বেশি ফলো করে, কারণ মাকে সন্তানরা বেশি পায়, অল টাইম পায়। বাবাকে এত সময় সন্তানরা পায় না, মাকে যত টাইম সন্তান পায়। পেটে ছিল 10 মাস 10 দিন, তাও মায়ের সাথে, দুধ খাইছে তাও মায়ের সাথে, একটু ছোট্ট তাও মায়ের কাছে, বাবা ঘরের বাহিরে। এজন্যই আল্লাহর নবী বলে আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। নবী বলেন একজন মাকে সন্তানের ব্যাপারে আল্লাহ 2 বার জিগাইব, বাবারে 1 বার জিগাইব। মায়ের জবাবদিহিতা বাবার চেয়ে বেশি। এজন্যই মায়েরা একটু খেয়াল করে শোনো, সন্তানের আসর বাবার চেয়ে মায়েরটা সন্তানের উপরে বেশি পড়ে। এজন্যই শরীয়ত কয়েকজন দিনদার মা, এ যুবক সবার আগে সন্তানের মা তুমি নির্বাচন তুমি করো রে যুবক। মন চাইলেই সুন্দরীর দিকে দৌড় দিও না, বংশের দিকে দৌড়ায়ও না, টাকা পয়সার দিকে দৌড়ায়ও না। ফাজবারে বিজাতিদ দিন, সবার আগে খুঁজো তার ভিতরে দিনদারি আসেনি না নাই, শরীয়তের পর্দা আল্লাহর বান্দি করেনি না না, এটা সবার আগে তুমি দেখো। কারণ বিয়েটা একটা ছেলে খেলা নয়, এই বিয়ের দ্বারা পরবর্তী জেনারেশন এর উপরে নির্ভর করে। আমি যদি একটা আদর্শ সন্তান চাই, মা ভক্ত বাবা ভক্ত সন্তান চাই, একজন দিনদার আল্লাহওয়ালা সন্তান চাই, যদিও সে ডাক্তার কিন্তু দিনদার যেন হয়, ইঞ্জিনিয়ার হইল যেন আদর্শ ইঞ্জিনিয়ার হয়, এমন একটা সন্তান যদি তুমি চাও, সবার আগে মা তোমাকে ভালো মা নির্বাচন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা। জাফর ইবনে আবি তালিব তিনি গেলেন বিবির কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। যায় দেখেন বিবি কোরআন তেলাওয়াত করতেছেন। ছোট্ট 2টা বালক, ছোট্ট 2টা সন্তান মায়ের পাশে বসে বসে নিরিবিলি কোরআন তেলাওয়াত শুনতেছে। জাফর ইবনে আবি তালিবে গায়ে তো যুদ্ধের পোশাক পরা, হাতের মধ্যে তলোয়ার, এই অবস্থায় তিনি ঘরে যায় ঢুকলেন। ডাক দিয়ে বলেন, বিবি অল্প সময়ের জন্য একটু কোরআন তেলাওয়াত বন্ধ করো, একটু বন্ধ করো। আমার নবী দয়ার নবী আজকের যুদ্ধে আমাকে 2 নম্বর সেনাপতি নিযুক্ত করেছেন, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি গো বিবি। ও বিবি বিদায় দাও, বিদায় দাও। বাচ্চা 2টারে কোলে নিয়ে আদর করে জাফর তিনি বিদায় নিতে যাবেন। ওই অবস্থায় বিবি ডাক দিয়া কই, স্বামী গ যুদ্ধে যাবেন, কোনো আপত্তি নাই। আমার নবী বলেছেন যুদ্ধে যাবেন, কিন্তু আমি নবীর জবানে শুনেছি যুদ্ধে যাবার আগে মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়। ওগো স্বামী আমি একটু হাত উঠাবো, আমি মুনাজাত করব, আর আপনি শুধু আমার সাথে আমিন আমিন বলবেন। এই বইলা বিবি হাত উঠাই দিছে। জাফর ইবনে আবি তালিব কয় ঠিক আছে তুমি মুনাজাত করো। বিবি 1 নম্বর দোয়াটাই করছে, আল্লাহ ছোট 2টা বালক, ছোট 2টা বাচ্চা অবুঝ নিষ্পাপ, এরাও বাপ মার সাথে হাত উঠায়া দিছে। ভাইরা মনে রাখো, মহিলাদের দোয়া কিন্তু আল্লাহর কাছে পুরুষের আগে কবুল হয়। মাঝে মাঝে ঘরে বিবিকে নিয়ে হাত উঠাইয়া বিবিকে বইল তুমি মুনাজাত করো, আমি তোমার সাথে আমিন বলবো, অথবা নিজে মুনাজাত করো, বিবিরে বলো বিবি গো তুমি আমিন বলো। নবী বলে মহিলাদের দোয়া পুরুষের আগে আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহর নবীর সাহাবী তিনি তো হাত বাড়ায় দিছেন, আর বিবি দোয়া করে। 1 নম্বর দোয়া 3টা দোয়া করছে। প্রথম নম্বর দোয়াটা ছিল, আল্লাহ আজকের যুদ্ধে মুসলমানদের তুমি বিজয় দান কইরা। জাফর ইবনে আবি তালিব কয় আমিন। 2 নম্বর দোয়া করছে, আল্লাহ ও মালিক এই যুদ্ধে মুসলমানদের মনোবল তুমি বাড়ায় দিও, সাহস তুমি বাড়ায় দিও। কারণ শুনেছি দুশ্মন হলো 2 লক্ষ, মুসলমান মাত্র 3000। আল্লাহ মুসলমানদের সাহস মনোবল তুমি বাড়ায় দিও, বাড়ায় দিও। জাফর ইবনে আবি তালিব বলেন আমিন। 3 নম্বর দোয়াটা করতেছেন বিবি। 3 নম্বর দোয়াটা করার আগে বিবি কান্না শুরু করছে, কথা বলতে পারে না, কান্দে আর কয়, আল্লাহ আমার 2টা অবুঝ 2টা শিশু বাচ্চা, এখনো বুঝে না, এখনো শিশু, এখনো বুঝে না, এখনো শিশু। আল্লাহ আমার 2টা অবুঝ বাচ্চার দিকে তাকাইয়া
তাদের আব্বারে তুমি গাজী বানাইয়া ফিরত দিয়ে দিও। যেই মাত্রই দোয়া করছে আল্লাহ আমার স্বামীর জীবিত ফিরত দিও, আমার দুইটা বাচ্চার দিকে তাকাইয়া আমার দুইটা বাচ্চারে তুমি এতিম বানাও না, বানাও না। সাথে সাথে জাফর ইবনে আবি তালিব মুনাজাতের হাতটা তিনি ছাইড়া দিয়েছেন, আমিন বলেন নাই। তলোয়ারের বাট দিয়া বিবির হাতটাকে আস্তে করে নামায় দেন, নামায় কই বিবি গো তোমার আগের দুটোটা দোয়া কবুল হবে, 3 নম্বর দোয়াটা কবুল হবে না। কারণ আমার মায়ার নবী, আমি বলতে চাই নাই গো বিবি, আমাকে বলতে বাধ্য করেছো, বাধ্য করেছো। কারণ আমার নবী আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন, এতে করে সবাই আমরা নিশ্চিত এই যুদ্ধে আমি জীবিত ফিরব না, শহীদ হয়ে যাব। কারণ আমার নামের সাথে নবী শহীদ শব্দ লাগাইছেন, আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন। না গো বিবি, এই বিদায় আমার জীবনের শেষ বিদায়, জান্নাতে আল্লাহর সাথে আল্লাহর সামনে সাক্ষাৎ হবে, আমাকে বিদায় দাও, বিদায় দাও। এই বইলা বাচ্চাগুলির চুমু খাইয়া বাচ্চাগুলির চোখের পানিটা মুইসা জাফর ইবনে আবি তালিব জিহাদের ময়দানে রওনা দিলেন। তিনজনই টাটকা যুবক, তিনজনই টাটকা যুবক ছিলেন, যৌবনের তাগরাত, যৌবনের পুরা চাহিদা ছিল তাদের। এই যৌবন কালটা আমার আল্লাহ রসুলকে খুশি করার জন্য কিভাবে নিশ্চিত মরণ জানার পরেও সামনের দিকে আগাইতেছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা 3 নম্বর সেনাপতি, নবী বলেন আব্দুল্লাহ যাও বিদায় নিয়ে আসো। কে সে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা? মাত্র ওই দিন তার বিবাহ হয়েছে, নতুন বিবির সাথে এখনো সাক্ষাৎ হয় নাই, এখনো বিবির চেহারা আব্দুল্লাহ দেখে নাই, বিবি ও স্বামীর চেহারাটা দেখেন নাই। বিবাহের আসরের মধ্যেই খবর গেছে মায়ার নবী তোমাকে মদিনার মসজিদে ডাকেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আগদ হয়ে গেছে, বিবাহ হয়ে গেছে, আন্দর রুমে ঢুকবেন, বিবিকে দেখবেন। ওই মুহূর্তে বিবির চেহারা দেখার আগেই নবীর ডাক এসে গেছে। আব্দুল্লাহ কয় না গো, আমার বিবির চেহারা আমার কাছে বড় নয়, আমার নবীর চেহারা বড়। আমার বিবির চেহারা আমার কাছে দামি নয়, মায়ার নয়, আমার কাছে জীবনের চেয়ে আমার বেশি মায়ার হলো আমার নবীর চেহারা। না না, আন্দরের ভিতরেও যাওয়া যাবে না। এখান থেকেই তিনি মদিনার মসজিদে চলে আসলেন। আসা মাত্রই দেখেন মায়ার নবী ঘোষণা দিতেছেন আজকের যুদ্ধে 3 নম্বর সেনাপতি আমার আব্দুল্লাহ। আর বলতেছেন নবী আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায় তার মানে নিশ্চিত শহীদ। আল্লাহু আকবার। কারণ আমার নবী নিজের থেকে কিছুই বলেন না, আল্লাহর ইশারায় বলেন, ঠিক কি না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবী রহমতের নবী যখন বলেছেন আমার আব্দুল্লাহ যদি শহীদ হয়ে যায়, চতুর্থ সেনাপতি হবে মুসলমানের ভিতর থেকে একজন, মুসলমানের ভিতর থেকে একজন। এই কথা বলার দ্বারা আব্দুল্লাহ নিজেও বুঝে গেলেন এই যুদ্ধই তার জীবনের শেষ যুদ্ধ। মদিনার মসজিদের সাহাবায়ে কেরামের ভিতরে একটা চাপা কান্নার রুল পড়ে গেল। আব্দুল্লাহ কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, কিন্তু যে 3 জনের নাম ঘোষণা করেছে তারা কান্দে না, তারা বরং হাসে। আল্লাহু আকবার, জোরে কর। ভাইরা বন্ধুরা, কারণ তারা তো জানতেন আল জিহাদ মুখতাসারু তরিকিন ইলাল জান্নাহ, জিহাদ হলো জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা। আল্লাহু আকবার। জিহাদ হলো জান্নাতে যাওয়ার বাইপাস রাস্তা। আমি আপনি জান্নাতে যেতে গেলে নামাজের হিসাব দেওয়া লাগবে, রাস্তায় রাস্তায় চেকপোস্ট আছে, পুলিশের চেকপোস্ট আছে, বিশ্ব রোড দিয়া যাইতে গেলে জায়গায় জায়গায় চেকপোস্ট আছে, কাগজ দেখায় দেখায় সামনে যাওয়া লাগবে। ঠিক তেমনিভাবে জান্নাতে যাওয়ার পথেও আমাকে নামাজের কাগজ দেখাতে হবে, রোজার কাগজ দেখাতে হবে, হজের কাগজ দেখাতে হবে, হালাল হারামের কাগজ দেখাইতে হবে। কিন্তু আল্লাহর নবী রহমতের নবী বলেন একজন মুজাহিদ আল্লাহর রাস্তায় যে শহীদ হয়েছে সে যখন জান্নাতে যাবে আল্লাহ বলবে তুমি বাইপাস আসো, পুলিশ যেদিকে নাই ওই দিকে আসো, বাইপাস আসো, বিশ্ব রোড বাদ দিয়া। একজন মুজাহিদ যে শহীদ হয়েছে বাইপাস জান্নাতে চলে যাবে, তার কোনো চেকপোস্ট লাগবে না। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আহাদুন লাইসা কামিসলি সামাদুন লাইসা কাফাদলি লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তো খুদাবন্দ আমি নি তো খুদাবন্দ সারি, তো খুদাবন্দ জমিনি তো খুদাবন্দ समाई, तो रहीमी तो करीमी तो समीई तो बसीरी,
তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশি বাজাই বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তহমতে মরদন বরি আজ বি মুমিদি বরি আজ রঞ্জবালাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নেওয়ার জন্য নতুন বিবির কাছে যান। ঘোড়ার পিঠে সওয়ার, যুদ্ধের পোশাক পরে তিনি রওনা দিলেন। বন্ধুদেরকেও সাথে নিয়ে গেলেন, সঙ্গী সাথীদের নিয়ে তিনি বাড়ির দরজার পাশে যা ডাক দিলেন, বিবি গো বিবি, বিদায় দাও বিদায় দাও, যুদ্ধে যাচ্ছি। মায়ার নবী আজকের যুদ্ধে আমাকে 3 নম্বর সেনাপতি ঘোষণা করেছেন। ও বিবি, আমি তোমার হক আদায় করতে পারলাম না, আমি তোমার হক আদায় করতে পারলাম না, এজন্য তুমি আমাকে কোনো দায়ী করো না। কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে দেখা হবে। এই বইলা বিবির কাছ থেকে তিনি বিদায় নেন। দরজা বন্ধ। আন্দর থেকে বিবি ডাক দেয়া কই, স্বামী গো, একটা বারের জন্য আপনি ঘরের ভিতরে আসুন, আমি প্রাণ ভরে শুধু আপনার চেহারাখানা এক নজর দেখব, যেন হাসরের মাঠে আমার স্বামীকে দেখলে আমি স্ত্রী যেন স্বামীকে চিনতে পারি। এক নজর শুধু চেহারাটা দেখবো গো স্বামী। জিহাদে যাইতেছো যাও, বাধা নাই, আমাকে একটা বারের জন্য চেহারাটা দেখার সুযোগ দাও, সুযোগ দাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তখন আওয়াজ দেয়, কই না গো বিবি, আমি ভিতরে ঢুকবো না, আমার চেহারা তোমাকে দেখাবো না, আমিও তোমার চেহারা দেখবো না, কারণ আমি শুনেছি তুমি আরবের অনেক সুন্দরী নারী, অনেক সুন্দরী তুমি। আমি যদি তোমার চেহারা দেখি, মায়াবী চেহারা, হয়তো জিহাদের ময়দানে আমার মনে পড়ে যেতে পারে। যদি তোমার চেহারা জিহাদের ময়দানে আমার মনে পড়ে, জিহাদ করতে আমার ব্যাঘাত ঘটবে। না গো বিবি না, দেখলাম না, চিনলাম না, আল্লাহর তৈরি জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ করায়া দিবে। এ আমার মা বোনেরা খেয়াল করে শোনো গো মা, একটা বারের জন্য দরজা খুইলা তিনি ঘরের বাইরে আসতে পারতেন স্বামীকে এক নজর দেখার জন্য। একজন স্ত্রী, নতুন বউ, তার মনের ভিতরে কি পরিমাণ তামান্না ছিল, স্বামীর চেহারাটা এক নজরে তিনি দেখবে, স্বামীকে শুধু পরিচয় পাওয়ার জন্য। মনের ভিতরে কত আকাঙ্ক্ষা, কত আকাঙ্ক্ষা। এরপরও মনের সমস্ত চাহাতকে তিনি দাবায় রাখলেন। কেন? কারণ বের হলে পর্দা লঙ্ঘন হবে। স্বামীর সাথে অনেক পরপুরুষ রয়েছে, বের হলেই পর্দা লঙ্ঘন হবে। আল্লাহর বিধান পর্দাকে এত গুরুত্ব দিলেন, আল্লাহর বিধান পর্দাটাকে এত মানলেন, মনের এত চাহা থাকার পরও তিনি বের হলেন না বাইরে। এজন্য বলতেছি, যেই সকল মহিলারা দুনিয়াতে এমন পর্দা মাইনা চলবা গো মা, কিয়ামতের ময়দানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার বিবি আর খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ দুনিয়ার পর্দানিশীন নারীদের আল্লাহ জান্নাত দান করবে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছিলাম, ইনি বিদায় নিলেন। বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। দুশমন কয় লাখ মনে আছে আপনাদের? কয় লাখ? দুশমন হলো 2 লাখ, মুসলমান মাত্র কয় হাজার? মাত্র কয় হাজার? মাত্র 3000। যুদ্ধ শুরু হয়ে গেল। বলুন তো, মুসলমান যুদ্ধ করে শক্তি, মুসলমান যুদ্ধ করে অস্ত্র বলের উপরে না আল্লাহর সাহায্যে? মুসলমান যুদ্ধ করে শক্তি বলের উপরে না আল্লাহর সাহায্যে? ওয়ালা তাকিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ভয় নাই, টেনশন নাই, বিজয় তোমাদেরই হবে। সংখ্যায় যদি তোমরা কম হও, অস্ত্র যদি তোমাদের কম হয়, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা খাঁটি মুমিন হতে পারো। খাঁটি মুমিন কাকে বলে? যে সর্বদা আল্লাহর উপর ভরসা করে। কার উপর? জোরে বলেন, কার উপর? খাঁটি মুমিন কাকে বলে? খাঁটি মুমিন বলে যে আল্লাহর উপর ভরসা করে। কার উপর? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহ বলে, বান্দা তুমি আমার উপর যেই পরিমাণ ভরসা করবা, আমি আল্লাহ তোমার সাথে ওই রকম লেনদেন করব। ভরসা করব আমরা আল্লাহর উপর 100-100, আল্লাহ 100-100ই লেনদেন আমার সাথে করবে। আমাদের ভরসা তো আল্লাহর উপরে 100-100 নাই। কেউ 10%, কেউ 20%, কেউ 50%, অর্ধেকের উপরেই নাই। কেউ আমরা অর্ধেক আল্লাহর উপরে ভরসা করি, অর্ধেক দোকানের উপরে, অর্ধেক চাকরির উপরে, অর্ধেক মেম্বারের উপরে, অর্ধেক চেয়ারম্যানের উপরে, অর্ধেক নেতার উপরে।
ঠিক না? এই ভরসা নিয়ে আমরা চলি, বিধায় আল্লাহ পাক আমাদের সাথে লেনদেন ওই রকমই করে। আল্লাহ পাকের আচরণটা এমনই হয়। ডাকাতের দল বের হয়েছে, ডাকাত সর্দার তাকায় দেখে, হাই হাই, ঘটনা কি? একটা খেজুরের পাকা খেজুর গাছ থেকে একটা কাক পাকা খেজুর টুটে নিয়ে একটা মরা খেজুর গাছে নিয়ে খেজুরটা রাখি আবার চলে আসে। আইসা আরেকটা খেজুর মুখে নেয়, নিয়ে আবার মরা খেজুরটার কাছে যায়, যাইয়া সে আবার এখানে নিয়ে আনে রাখে। ডাকাত সর্দার কয়, ঘটনা কি? এখানে তো বোঝা দরকার আছে আমার। ডাকাত সর্দার খেজুর গাছে ভাইয়া ভাইয়া উঠলো, উইটা দেখে আল্লাহু আকবার, একটা অন্ধ সাপ, একটা অন্ধ সাপ, চোখে দেখে না। এই সাপটা এখানের মধ্যে বসা, এই সাপ অন্ধ তো, বের হইয়া রিজিক কেমনে তালাশ করবে? চোখে তো দেখে না। এজন্য আল্লাহ একটা কাককে নিযুক্ত করেছেন। এই কাক পাকা খেজুর আইনা সাপের মুখে দিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম রাজ্জাক, ঠিক না? আমাদের কেমন বিশ্বাস? সাপটা পুরাপুরি আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই, আমারও তো আর খাওয়ানোর কেউ নেই। আল্লাহ কয়, তুই আমার উপরে যেরকম ভরসা করছো আমি এরকম ব্যবহার করতেছি। সাথে সাথে ডাকাত সর্দার এই গাছ থেকে নামলো, নামে ডাকাত সব দেখে ডাকলো, ডাক্কা বলতেছে, শোনো, একটা মরা একটা অন্ধ সাপকে যদি আল্লাহ পাক কাকরে তার খাদিম বানায় খাওয়ানোর ব্যবস্থা করতে পারে, আমরা তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আমরা রিজিকের জন্য কেন হারাম পথে ঘুরবো? আমরা আমাদের রিজিকের জন্য কেন হারাম পথে হাঁটবো? আজকে থেকে তওবা করলাম, আর ডাকাতি করব না। ওই যুগের তারা সমস্ত ডাকাত, ওই যুগের সবাই আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। আর আজকে আমাদের বিশ্বাস, হায় রে, আমি এই চিটারিটা না করলে চলবে না আমার সংসার, এই বাটপারিটা না করলে আমার সংসার চলবে না। আল্লাহ কইতে, তোরে বাটপারি করাই তোরে কবর পর্যন্ত নেওয়াইমু, ঠিক না? আমরা এরকম মনে করতেছি এই ব্যবসার মধ্যে মিথ্যা কথা না বললে আমার লাভ হবে না। আল্লাহ বলে, তাহলে তোর জীবনে মিথ্যা কথাই তোর শেষ পর্যন্ত চলবে। আর তুই যদি এটা বলতে যে না, আমি সত্য কথা কইয়া ব্যবসা করবো, রিজিকের মালিক কে? আল্লাহ বলতেন, বান্দা তোরে সত্যের উপরে রাইখে আমি আল্লাহ কবরে নিব, রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহই করব। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু। এজন্য পুরাপুরি 100% ইয়াকিন কার উপরে রাখবো? আওয়াজ দিয়া বলেন, কার উপর? যুদ্ধ শুরু হয়ে গেল। দুশমন 2 লক্ষ, মুসলমান মাত্র 3000। সেনাপতি 3 জনের নাম ঘোষণা করা হয়েছে, আর 4th নম্বর সেনাপতির নাম নবী ঘোষণা করেন নাই। তবে আল্লাহর নবী বলছেন, 4th সেনাপতি আল্লাহর তলোয়ারের ভিতর থেকে একজন হবে, যার হাতে আল্লাহ এই ঐতিহাসিক